আজ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ হচ্ছে রিমির তো মানে খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, হিমোগ্লোবিন টেস্টটা করতে হবে। ওটা খেয়েও করা যায়, এমনকি না খেয়েও করা যায়। তাই আমি উঠে আগে কিন্তু রিমিকে আয়রন ওষুধটা দিয়ে নিলাম, আর ওর যে টনসিলের অপারেশনটা হলো তার একটা ওষুধ দিয়েছিল খাওয়ার আগে। তাই আয়রন ওষুধটা দিয়ে আমি ওকে বিরাজ করিয়ে আর খালি পেটে যে ওষুধটা, গ্যাসের ওষুধটা, ওটা খাইয়ে আমি বললাম যে মা ভাত করি, ভাত কি খেয়ে যাবি? ও বললো না মা, আমি ভাত খাবো না, আমি হচ্ছে ম্যাগি খাবো। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের আমার অনেক অনেক ভালোবাসা। আর রিমিকে বিরাজ করিয়ে দিয়ে দুটো ওষুধ খাইয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি ম্যাগির দোকানে। মানে আমাদের ঘরের সামনে তো দোকানটা বন্ধ, এই কারণে আমি একটু আমাদের এই দাদাভাইটার দোকানে এসে, ওনার বাড়ি কিন্তু কলকাতায়, উনি বাঙালি। আর যার দোকান থেকে আমরা সবসময় এই জিনিসপত্র নিয়ে আমাদের ঘরের সাথে, উনি খোলেনি, এখনও হয়তো খোলেনি, এত তাড়াতাড়ি 7টা বেজে গেছে। আর রিমি কিন্তু সেরকম কিন্তু একটা পরিমাণে ম্যাগি খায় না, ওর কোনো ভিডিওতে দেখবে না ও সেরকম ম্যাগি খেতে ভালোবাসে না। আজকে বললাম ভাত করি, ও বলছে না মা আমি আজকে ম্যাগি খাবো। জানো না আজকে কোন দিক দিয়ে সূর্য উঠলো, ও বলছে আমি আজকে ম্যাগি খাবো। তার জন্য দুটো ম্যাগি নিলাম, আর আমি একটা দুধের প্যাকেট নিলাম। দুটো ম্যাগি আমরা দুজনেই খাবো। এই হিমোগ্লোবিনটা খেয়েও টেস্ট করা যায়, না খেয়েও টেস্ট করা যায়, এটা কোনো ব্যাপার না। তাই আমি এসে আমি বললাম যেহেতু তোকে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে আমি মানে কিছু খেতে দেবো, তার আগে তো দেবো না। তাই আমি বললাম কালকে যে জামাকাপড়গুলো মানে ধুয়ে দিয়েছিলাম হসপিটাল থেকে এসে, আমি বললাম জামাকাপড়গুলো আগে মেলে আসি, তারপরে তোকে আমি ম্যাগি করে দিচ্ছি। আর জামাকাপড়গুলো জামাকাপড়গুলো মেলে এসে তারপরে ম্যাগিটা বানাবো। আর আমি প্রথমে একটু লিকার চা বানিয়ে নিলাম। লিকার চা করার পরে রিমির ম্যাগিটা, রিমিকেও মানে দুটো ম্যাগি এনেছি, রিমিও খেয়েছে আমিও খেয়েছি, দুটো ম্যাগি করে ফেলেছি একসাথে। আগে রিমিরটা করে দিয়েছি, তারপরে আমারটা করেছি। আর রিমিরটা একটু মশলা কম, আমারটা একটু মশলা বেশি দিয়েছি, এই হচ্ছে তফাৎ, এর জন্য আলাদা আলাদা করেছি। আমারটাই দেখো লাস্টে করেছি, আমারটা কিন্তু একটু মশলা বেশি দিয়েছি। আর দুজনেই ম্যাগি খেয়ে চা খেয়ে বেরিয়েছি। শুভ সকাল। এখন হসপিটালে যাচ্ছি, রিমির তো হিমোগ্লোবিন টেস্ট করবে। আর কালকে দেবা ম্যাম বলেছিল আমাদের থ্যালাসেমা রিপোর্টগুলো, কালকে আমি তো নিয়ে যাইনি, পুরনো ফাইলগুলো ঘরে ছিল, ব্যাগে পড়ে তো নেওয়া যায় না। তাই বলেছিল যে এই দেখো হচ্ছে এটা হচ্ছে যেটা লাল কালার দেখছো, এটা কিন্তু রিমির থ্যালাসেমিয়া হচ্ছে রিপোর্ট। আর পিছনেরটা আমার থ্যালাসেমিয়া রিপোর্ট, রিমির বাপির থ্যালাসেমিয়া রিপোর্ট। মানে এগুলো আমাদের সরকারিভাবে মানে বারাসাত হসপিটাল থেকে করা হয়েছিল। আর এইখানকার রিপোর্ট তো আছেই। তাই বলেছিল যে তোমাদের থ্যালাসেমিয়া রিপোর্টগুলো দেখি। তো আমরা বললাম ম্যাম আমরা তো হচ্ছে থ্যালাসেমিয়া রিপোর্টটা নিয়ে আসিনি, বলছিল কালকে নিয়ে আসবা। যেহেতু রিমির আজকের থেকে বিএমটি ট্রিটমেন্ট চালু হলো, প্রসেসিং চালু হচ্ছে। আর এটা কিন্তু আমাদের হচ্ছে বনমেরুর রিপোর্ট, মানে আমার রিমির আর রিমির বাপির বনমেরুর রিপোর্ট। আর রিমির হচ্ছে পোলিও কার্ডটা, মানে কিছু কিছু মানে ছোটোবেলা থেকে কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেটা নেওয়া হয়নি, এর জন্য এইগুলো আজকে নিয়ে যাচ্ছি রিমির হিমোগ্লোবিন টেস্ট করে। তারপরে এইগুলো আজকে সব কম্পিউটারে তুলবে আমাদের থ্যালাসেমিয়া রিপোর্টগুলো। চলো এখন এই যে হসপিটালে যাচ্ছি, চলো তাহলে। আর আমরা কিন্তু 8টার মধ্যে বেরিয়ে গেছি। রিমিকে বাড়িতেও হিমোগ্লোবিন টেস্ট করলে কিন্তু আমি এরকম 7:30 থেকে 8টার মধ্যেই টেস্টটা করে ফেলি। আর আমরাও বেরিয়ে গেছি, কিন্তু 8টার মধ্যেই বেরিয়ে গেছি, জানি যেতে হয়তো আধা ঘন্টা মতো লাগবে, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিমোগ্লোবিন টেস্টটা হয়ে যাবে। আর আমরা তো জানোই পুরনো সিএমসির থেকে নতুন সিএমসিতে যেতে বাসে, সেরকমভাবেই আমরা বাসে কিন্তু এসছি। আর আসার সঙ্গে সঙ্গে আমরা 5 নম্বর উপরে চলে গেছি। যাওয়ার পরে রিমিতে সব কিছুই জানে, মানে ওটা কিছু বলার মধ্যে নেই। আর আমরা গিয়েই প্রথমে আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টে যেখানে যেতে হয় ওখানেই গিয়েছি। আর দেখো এখানে এসে না আজকে কিন্তু আমরা সেই লাস্টে সিট পেয়েছি। আর প্রত্যেক দিনই আমাকে সুপর্ণা মাল্টিব্লগ বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমরা প্রত্যেক দিনই কিন্তু লাস্টে সিট পাও। সত্যিই আমরা লাস্টে সিট পাই প্রত্যেক দিন, যাই হোক কপাল খারাপ বলে লাস্টে সিট পাই। আর এখানে এসে সবাই ঘোরাফেরা করে নামার জন্য, আমি সবার লাস্টে মেয়েকে নিয়ে আস্তে ধীরে নামি। আর এসেই কিন্তু 5 নম্বর ইয়েতে চলে গেলাম। আর দেবা ম্যামের কাছে প্রথমেই চলে গেলাম। দেবা ম্যাম কিন্তু আমাদের এই কাগজটা দিল, ক্যাশ কাউন্টারে আগে টাকা জমা করতে হবে, তারপরে রিমির হিমোগ্লোবিন টেস্ট করতে হবে। হয়তো হিমোগ্লোবিনের সাথে আরও কিছু আছে, নাহলে এত টাকা নেবে না। 345 টাকা নিল আমাদের। আর ওখানে আমি টাকা মানে জমা করে, আমি সেরকমভাবে কিন্তু সেরকম কিছু জানি না, তোমাদের দাদাভাই জানে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের রিমি সব জানে। আর ওখানে আমি হচ্ছে টাকাটা পেমেন্ট করে, রিমি কিন্তু জানে যে কোথায় গেলে ভালো বিলারটা টানে। আর এখানে 17 নম্বর বলেছিল 20 নম্বর ঘরে যেতে, কিন্তু 20 নম্বরে ও নাকি বললো লেট হয়। আর 17 নম্বর ঘরে আসার পরে রিমির বিলারটা টানার পরে বললো একটা স্যাম্পেল যাবে ব্লাড ব্যাঙ্কে, আর একটা হিমোগ্লোবিন টেস্ট করবে। ওরা একটা স্যাম্পেল রেখে দিল, আর একটা স্যাম্পেল আমাকে দিয়ে দিল। আর আমি এই স্যাম্পেলটা নিয়ে কিন্তু দেবা ম্যামের ঘরে চলে আসলাম। 17 নম্বরে যে আমরা বিএমটি সিস্টারের রুমে রয়েছি, এসে দেখি ঘরটা বন্ধ, যেহেতু স্যাম্পেলটা আমার হাতেই রয়েছে। রিমি বলছে মা খিদে পেয়েছে, তখন তো প্রায় দেখো 9টা বাজে, আর একটা ম্যাগি খেয়ে এসেছিলো।
আর রিমি কিন্তু দেখো এই বিস্কুট খায়, ওর যে প্রত্যেক দিন এই বিস্কুট যে কত ভালো লাগে আমি জানি না। প্রত্যেক দিন কিন্তু ওকে দুটো নাই একটা করে প্রত্যেক দিন বিস্কুট কিনে দিই, 5 টাকা করে নেয়। হ্যাঁ, সবাই বলেছো যে রিমি লক্ষ্মী মেয়ে, রিমি বিস্কুট খায়, রিমি ভালো। হ্যাঁ গো, রিমি জানি না লক্ষ্মী কি না, হ্যাঁ সত্যি ও হচ্ছে ওকে যা কিনে দিই ও তাই খায়। আর খাবার দাবারের পরে আমরা আবার হচ্ছে দেবারতী ম্যামের সাথে কথা বলার পরে বলল যে হিমোগ্লোবিনের রিপোর্টটা আসতে 2 ঘন্টা লাগবে, তাহলে 12:30টার দিকে আসো। আমরা নিচে না একটু ওয়েট করছিলাম, ওয়েট করার পরে আবার উপরে আসলাম, প্রায় 12টা যখন 15 বাজে তখন আসলাম। আর আমরা তো জানোই এখানে আসলে সোশ্যাল ওয়ার্কার ঘরের থেকে আমাদেরকে এমনিই খেতে দেয়, তোমরা তো জানোই। তারপরে 6 নম্বর ঘরে ম্যামের সাথে দেখা করার পরে, আর এইদিকে দেখো রিমি কিন্তু সব জায়গায় আগে যাচ্ছে, সোশ্যাল ওয়ার্কে কিন্তু ঘরের থেকে টুকন আনতে যাচ্ছে, মানে যেটা খাবারের কুপন ওটা আনতে যাচ্ছে। আমি কিন্তু যাইনি, আমি চাই না, আমি হিন্দিতে অতটা ভালো করে কথাও বলতে পারবো না। রিমিই কিন্তু চলে গেল তোমাদের নিজের চোখে, ওই দেখো খাবার কুপন নিয়ে চলে এসছে। এই কুপন আনার পরে আবার এন্ট্রি করতে হয় ফোন নাম্বারে, যে ফোন নাম্বার ঘরে খাবার এন্ট্রি করতে হয়। আর ওই কিন্তু সব জায়গায় যায়, আমাদের 2 দিনকার খাবারের কুপন দিয়ে দিয়েছে। আর হচ্ছে 2টো খাবারের কুপন দিয়েছে, আজকে 2টো খাবারের কুপন, কালকে 2টো খাবারের কুপন। এবার আমরা যদি 2টো খাবার নিই তাহলে না আমরা কিন্তু খেতে পারি না। তাই বললাম মা একটা খাবার আমরা খাবো এখানে 2জন মিলে, আর একটা খাবার বাড়িতে নিয়ে যাব, তাহলে রাতের আমাদের আর রান্না করতে হবে না। বললো মা হ্যাঁ। আর এখানে এসি তখন 1টা 15 বাজে। আর আজকে এসে দেখি কি লাইন, আমি বলছি এত লাইনের মধ্যে দাঁড়াবো। আর দেখো এখানে কিন্তু কত মানুষ ফ্রিতে খাওয়া পায়, আবার পয়সা দিয়েও তুমি যদি বিরিয়ানি নাও বা ডিম টোস্ট, মানে ডিম ভাজা, মাছ ভাত যা নেবে এখানে পয়সা দিয়েও খাওয়া যায়। আমরা হসপিটাল থেকে যেটা সবজি ভাত দেয় ওটা 60 থেকে 70 টাকা নেয়, ওটাই আমাদের ফ্রিতে দেয়। দেখো 60 থেকে 70 টাকা, ওটাই বা কয়জন পায়? আমি যেমন পাই ওরকম অনেকে পায়, অনেকে পায় না কিন্তু। হ্যাঁ, আর এখানে আজকে আমাদের খাবারে ছিল, আজকে প্রচুর লাইন ছিল। খাবারে ছিল আমাদের ডাল ছিল, ডালটা আজকে ভালো ছিল, রিমি ডালটা দিয়ে কটা ভাত খেয়েছে। আর বিট সিদ্ধ দিয়ে মটর সিদ্ধ, এখানকার যা খাবার হয় সাউথের। আর ছিল সজনের ডাঁটা দিয়ে কালাইয়ের ডাল, আর ছিল তেঁতুলের টক, আর দই মতন যেটা দেয় সেটা তো জানোই, ওটাই হচ্ছে খেয়েছি। আর একটা কুপন আমরা কি করেছি, এই খাবারটা পার্সেল করে নিয়েছি, 10 টাকা দিলে পার্সেল করে দেয়। দেখো 10 টাকার বিনিময়ে কিন্তু এই খাবারটা পার্সেল করে নিয়েছি, তাহলে কিন্তু আমার আর রাত্রে রান্না করতে হবে না। একটা খেলাম আর একটা নিয়ে যাচ্ছি, এই ভাতটাই আমাদের মা মেয়ে হয়ে যাবে। যেহেতু তোমাদের দাদাভাই নেই, তার জন্য তোমাদের দাদাভাই একদিনের মধ্যেই চলে আসবে, একটা খুব বিশেষ কাজের দরকারে গেছে। আর এই যে আবার এখানে 6 নম্বর ঘরে চলে এসি, হিমোগ্লোবিনের রিপোর্ট কতটা এসছে শুনবো। আর এখানে হিমোগ্লোবিনের রিপোর্ট আসার পরে ওর হিমোগ্লোবিনের রিপোর্ট আমাদের বলার পরে ওর কালকে ব্লাড দিতে হবে, তার জন্য বেড চার্জ কত পড়লো, 4,620 টাকা। তোমরাই দেখতে পাচ্ছ রিমির যে কালকে ব্লাড দেওয়া হবে, এই যে আজকে 30 তারিখের ডেটটাও দেখতে পাচ্ছ। আর কালকে ওকে ব্লাড ট্রান্সফিউশন করা হবে, মানে ব্লাড দেওয়া হবে, যেটা প্রত্যেক মাসে দেওয়া হয় ওর হিমোগ্লোবিন পরিমাণে। না হলে যদি আমি ব্লাডটা যদি লেটে দিই তাহলে ওর দাঁত তোলার ব্যাপারটা, দাঁত তো তুলবে না, পুটিংয়ের ব্যাপারটা লেট হয়ে যাবে। আর আজকের থেকে তো অলরেডি বিএমটির প্রসেসিং চালু হয়ে গেছে। আর এই যে আমার হাতে কাগজপত্র, এখন আমি যাচ্ছি ব্লাড ব্যাঙ্কে গিয়ে কাগজপত্র দিয়ে যাব। আজকে আমি সব কিছু যদি কমপ্লিট করে যাই তাহলে কিন্তু কালকে সকালবেলা আমার ব্লাডটা তাড়াতাড়ি চলে আসবে। আর আমার তো অলরেডি ব্লাড দেওয়াই আছে এখানে 6টা। আর এখানে মানে লাস্টে যাওয়ার পরে আমি চার্চে নমস্কার করে প্রার্থনা করে গেলাম। আজকে আমাদের প্রার্থনা ছিল 5:30টার থেকে, যে সুমনটা আসলো না বললো কাকি মঙ্গলবার করে কিন্তু 5:30টার থেকে প্রার্থনা, কিন্তু আমি আর প্রার্থনায় যেতে পারিনি। আমার ঘরে যেতে যেতেই 4:30 বেজে গেছিলো, তারপরে আর প্রার্থনায় আমি কিন্তু যেতে পারিনি। আর আমি চার্চে যিশুর কাছে আমার যেটুক বলার আমি বলে তারপরে আমি বাসে উঠে গেলাম। আর বাসে গিয়ে বাস থেকে না রিমি তো প্রায় ঘুমিয়েই পড়বে বাসের মধ্যে। আর দেখো আজকে কিন্তু আমরা সবার প্রথমে বসেছি কিন্তু, হ্যাঁ আজকে সবার প্রথমেই জায়গা পেয়েছি বাসে, সবসময় তো লাস্টে পাই। আর এটা যে রিমির ভিডিও আমি করেছি রিমি কিন্তু জানেই না। রিমি দেখো তখন 4:30 বাজে যখন আমরা রুমের দিকে যাচ্ছি, সেই সকালবেলা তো 8টায় বেরিয়েছি ঘর থেকে। আর রিমি যেন একদম পুরো ক্লান্ত হয়ে গেছে, মেয়েটা আমার কত কষ্ট, সেই কটা ভাত ডাল দিয়ে খেয়েছে বলো, আমার সাথে সাথে ও কষ্ট পাচ্ছে। আজকে বাড়ি থাকলে ও একটু পর পর এটা খায় সেটা খায়, ওর কত কষ্ট। আর সারাদিন তো মেয়েটা আমার কিচ্ছু খায়নি, হসপিটালে ভাত খেয়েছি, ঘরে তো রান্না করতে হবে না, খরচা তো নেই। আর রিমি হচ্ছে কয়দিন ধরে অপারেশনের পরে আমি লেবুর রসটা দিতাম না, যে টক জাতীয় ওই জায়গাটা যদি ধরে এর জন্য দিইনি। আর ম্যাডাম যখন কালকে বলেই দিয়েছে সব খেতে পারবে, তাই রিমিকে একটা লেবুর রস লাস্টে খাওয়া। নমস্কার, এখন বাজে হচ্ছে 11টা বাজে। এই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া বলতে কি তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে দেখলে তো হসপিটাল থেকে ভাত দিয়ে দিল, সেগুলোই কিন্তু আমরা খেয়েছি। আর রিমি আর আমি, ডিম ছিল ঘরে, ডিম ভেজে ওই ভাতগুলো খেয়েছি, এর জন্য আর রান্নাবান্না এসে একটু চা খেয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। বোঝোই তো 4:30টার সময় আসি, আসার পরে জামা কাপড় কাচা থাকে হসপিটালে যেগুলো থাকে, তারপরে রিমির ওষুধ, রিমির গার্গল করাতে হয়, রিমির মলম মাখাতে হয়, তেল মাখাতে হয়, টাইম মতন স্নান করাতে হয়,
তারপরে অ্যান্টিবায়োটিক দিতে হয়, মানে যা যা ওষুধ থাকে সব রকম তো খাওয়াতে হয়। এর জন্য আসার পরে আমি আর কোনো ভিডিও করিনি। আর হচ্ছে কালকে আবার খুব ভোরবেলা হসপিটালে যেতে হবে। আর আজকের থেকে কিন্তু রিমির বিএমটির মোটামুটি প্রসেসিং চালু হয়েছে, সবই জানতে পারবে আর সবই তো তোমাদের বলবো। আর সবাই তো বলেছো। আর দেখো আমার কিন্তু কি অবস্থা, সেই যে সকালবেলা মাথা আঁচড়ায় এইভাবেই মানে ওইভাবেই রয়েছে, মানে স্নান করে আর মাথাটা তো আর আঁচড়ায়নি। আর তোমরা তো সবসময় রিমির পাশে আছো, আমার মাথা আঁচড়ানো না আঁচড়ানোর কী আছে, ওটা কোনো মানে ব্যাপার না। আর এই দেখো কালকে কিন্তু খুব ভোরবেলা তাড়াতাড়ি হসপিটালে যাবে। এই দেখো আজকে কিন্তু সব মানে ওষুধপত্র সব মানে যা যা লাগবে সব কিন্তু আজকেই অলরেডি আমি হচ্ছে সব যা লাগবে সব কিনে নিয়ে এসেছি, আরও রয়েছে। আর আজকেই কিনে নিয়ে এসে যাতে খুব কালকে তাড়াতাড়ি হয়, কালকের মানে কালকের কাজ আজকেই করে রেখেছি যাতে না রাখতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই আমার সাথে নেই, সব কিছুই আমার একা একা করতে হয়। আজকেই ভেবেছিলাম ভর্তি হব হসপিটালে, কিন্তু ভর্তি হয়নি। আজকে ভর্তি হলে যদি না ছুটি দেয় আর তারপরে বেড চার্জ অনেক নেবে, কালকে 3-4 ঘন্টা মানে কালকে ভর্তি হব তাই 4,500 টাকা হচ্ছে বেড চার্জ, কালকে দেখালাম তো স্লিপে। আর আজকে যদি ভর্তি হই তাহলে তো রাত্রিবেলা আরও বেড চার্জ নেবে, তারপরে দাদাভাই নেই, আমি একা একা কী করে আসবো। আগের দিন নাই রাত 11:30টার সময় দাদাভাই ছিল, চলে এসেছি। এর জন্য আমি আজকে আর ভর্তি হইনি, কিন্তু সব কাজ মাজ আমি কমপ্লিট করে থুয়ে এসেছি। আর আজকের থেকে রিমির হচ্ছে বিএমটিটা চালু, মানে প্রসেসিংটা চালু হয়ে গেল। তোমাদের এতদিনের অপেক্ষা, এখানে এসে 1 মাস 20 দিন হয়ে গেল। 1 মাস 20 দিনের মধ্যে তো দেখলেই কী অবস্থা। আর প্রসেসিংটা চালু হয়ে গেছে আর খুবই তাড়াতাড়ি বিএমটিটা চালু হবে। তোমরা সবাই পাশে থেকো, তোমরা সবাই ভালো থাকো। আর রিমিকে 2 হাত ভরে আশীর্বাদ করো, রিমির পাশে তো তোমরা আছো। রিমিকে শুধু তো রিমি আমার মেয়ে না, রিমি এখন তোমাদের মেয়ে হয়ে গেছে। এই যে ওর মাসিমণিরা সবাই ফোন করছে, কত ভালো লাগে। রিমি তো এখন তোমাদেরও মেয়ে হয়ে গেছে, তাই না? আর হচ্ছে অনেকের একটা ছেলে মেয়ে আছে, এখন তোমাদের রিমি মেয়ে হয়েছে, যারা ফেসবুকে সবসময় খবর নেয় আমার সোনামা কী করছে, আমার রিমি কী করছে, সবাই এরকমভাবে ফেসবুকে খবর নেয়, হোয়াটসঅ্যাপে খবর নেয়। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, বাই বাই, টাটা। সবাই সবার খেয়াল রাখো বাড়ির। আজ এই পর্যন্ত, কালকে আরও একটি ভিডিও নিয়ে আসবো।